আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যাও রুক্মি, আমি তোমাকে জীবন দান দিলাম। যদি তুমি বীর যোদ্ধা হও তাহলে নিজের বোনের এহসানকে কোনোদিনই ভুলবে না। আর যাও, গিয়ে তোমার পিতাকে বলবে যে আজ সমস্ত আর্যবর্তাতে যাদবদের সাথে লড়াই করার সাহস কেউই করতে পারবে না। চলো দেবী। आओ। वरण रुक्मिणी का हुआ पार ब्रह्म के साथ, लक्ष्मी नारायण मिले धरती हुई सनात। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে নিজের নরলীলা চালাচ্ছিলেন, ঠিক সেই সময় আকাশ থেকে এই পৃথিবীর আশেপাশে এক দিব্য জ্যোতির দেখা পাওয়া যেত। আর যেভাবে পৃথিবীর বুকে সময় কাটছিল, ঠিক ওরম ভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং ওনার পুরনো সখা অর্জুনের প্রথম মিলনের সময় ক্রমশ এগিয়ে আসছিল। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুনের সাথে ওনার প্রথম সাক্ষাৎ দ্রৌপদীর স্বয়ংবরে হতে চলেছে। এই দ্রৌপদী আসলে কোনো সাধারণ রাজকুমারী ছিলেন না। আসলে উনি এক দিব্য কন্যা ছিলেন, যিনি যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদী সারাটি জীবন ভাই বোনের সম্পর্কের লাজ রেখেছিলেন। আর তাই যখনই দ্রৌপদীর উপর কোনো বিপত্তি এসেছে, তখন প্রত্যেক সংকটে উনি কেবল শ্রীকৃষ্ণকেই সাহায্যের জন্য ডাকতেন। আর প্রত্যেকবার শ্রীকৃষ্ণ তার রক্ষা এবং সাহায্যের জন্য ওনার সমস্ত কাজ ছেড়ে তৎক্ষণাৎ ওনার কাছে পৌঁছে যেতেন। সে কারণেই দ্রৌপদীর জীবনে শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের জীবনে দ্রৌপদীর প্রচণ্ড গুরুতর এক স্থান আছে। আমাদের পুরাণে এমন 5 জন নারীর বর্ণনা আছে, যাদের স্ত্রী জাতির গৌরব বলে আখ্যা দেওয়া হয়, যারা সকলের কাছেই পূজনীয়। দ্রৌপদীর নাম ওই 5 জনের মধ্যেই নেওয়া হয়, যাদেরকে পঞ্চকন্যা বলা হয়। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী এবং পঞ্চকন্যা স্মরেণ নিতম মহাপাতক নাশনম। এই 5 জন কন্যার নাম প্রাতঃকালে স্মরণ করলে মহাপাতকের নাশ হয়। প্রথম অহল্যা, অর্থাৎ গৌতম ঋষির স্ত্রী। দ্বিতীয় দ্রৌপদী, পঞ্চ পাণ্ডবদের স্ত্রী। তৃতীয় দ্রৌপদী, 5 পাণ্ডবদের স্ত্রী। চতুর্থ দ্রৌপদী, 5 পাণ্ডবদের স্ত্রী। পঞ্চম দ্রৌপদী, 5 পাণ্ডবদের স্ত্রী। তৃতীয় দ্রৌপদী, 5 পাণ্ডবদের স্ত্রী। চতুর্থ দ্রৌপদী, 5 পাণ্ডবদের স্ত্রী।
তৃতীয় তারা, বানর রাজ বালির স্ত্রী। তারপর মহারানী কুন্তী, মহারাজ পাণ্ডুর স্ত্রী। সর্বশেষে মন্দোদরী, লঙ্কারাজ রাবণের স্ত্রী।